পুরুষ মানুষ 18 বছরে যা চায় 90 বছরেও নাকি তাই চায়, কোনো পরিবর্তন নেই। কিন্তু নারীর চরিত্র বেজায় জটিল। বয়স পরিবর্তনের সাথে সাথে মনেরও পরিবর্তন ঘটে। তবে সব নারী এক নয়, কিছু কিছু নারীর ক্ষেত্রে। 18 বছর বয়সী মহিলারা পছন্দ করে সুদর্শন পুরুষ, আর 25 বছর বয়সী মহিলারা পছন্দ করে পরিণত পুরুষ, আর 30 বছর বয়সী মহিলারা পছন্দ করে সফল পুরুষ, আর 40 বছর বয়সী মহিলারা পছন্দ করে সুপ্রতিষ্ঠিত পুরুষ, আর 50 বছর বয়সী মহিলারা পছন্দ করে ভালোবাসা দেওয়ার মতো পুরুষ, আর 60 বছর মহিলারা পছন্দ করে সাপোর্টিং পুরুষ, আর 90 বছর বয়সী মহিলারা পছন্দ করে আল্লাহর সেবায় বিশ্বাসী পুরুষ। আর কিছু কিছু পুরুষের ক্ষেত্রে দেখবেন 18 বছর বয়সী পুরুষেরা পছন্দ করে সুন্দরী মহিলা, এমনকি 40 বছর বয়সীরাও পছন্দ করে সুন্দরী মহিলারা, আর ইভেন কি 60 বছর বয়সেও পছন্দ করে সুন্দরী মহিলা। 80 বছর হয়ে গেছে, কোমর বেঁকে গেছে, তারপরেও পছন্দ করে সুন্দরী মহিলা। ইভেন কি 90 বছর বয়সে বিছানা থেকে ওঠার ক্ষমতা নাই, কিন্তু তারপরে ওনাকেই পছন্দ করে সুন্দরী মহিলা। আর 100 বছর মানে যখন মানুষের মৃত্যু হয়ে যায়, মানে 60 বছরও তো হয়ে যায় অনেকের, কিন্তু মানে কথার কথা আর কি বলা হয়েছে, যদি 100 বছরে মানুষ মরে যায়, তার বিদ্রোহী আত্মাও নাকি হচ্ছে সুন্দরী হুর পছন্দ করে। কি বুঝলেন? তা আসলে এটা হচ্ছে কথার কথা, একটা ফেসবুক পেজ থেকে আসলে কথাগুলো নেওয়া আর কি। তো কথাগুলো ভালো লাগলো, যার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো সবার ক্ষেত্রে কিন্তু এক না, সব পুরুষ এক না, সব মহিলাও এক না। দেখেন, সব পুরুষ যদি হচ্ছে সুন্দরী মহিলা পছন্দ করতো, তাহলে কালো মেয়েদের কি হইতো বলেন? কালো মেয়েদেরকে বিয়ে করতো, কিন্তু কালো মেয়েদেরও তো বিয়ে হচ্ছে, তারাও তো হচ্ছে অনেকেই সুন্দর করে ঘর সংসার করতেছে, অনেকেই হচ্ছে অনেক খুব ভালো আছে, ঠিক না? এইটা আসলেই কথার কথা, তেমন কিছুই না। ভালো লাগলো জাস্ট হচ্ছে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা, আর কিছুই না। তবে হ্যাঁ, কিছু কিছু পুরুষের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই। আপনার 18 বছরে যারা যে পুরুষগুলো সুন্দরী মহিলা পছন্দ করবে, ইভেন কি একদম মরে যাবে, তখনও হচ্ছে তাদের ওই রকমই মানে পছন্দ, যে না তারা সুন্দরী মহিলা পছন্দ করবে। সবার ক্ষেত্রে কিন্তু এরকম না। তো ভালো লাগছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কার কেমন অভিজ্ঞতা, কার কেমন মতামত, মানে আর পারিপার্শ্বিক অবস্থা দেখেও তো বোঝা যায় যে মানে আসলে কার কেমন চয়েস, কার কেমন রুচিবোধ, কে কেমন মানুষ, মানে কার কেমন ধারণা। সবাই তো এক না, ঠিক না? তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়, কিছু কিছু মানুষের চরিত্র আলাদা। সব মানুষের ক্ষেত্রে কিন্তু এক না, ঠিক না? তো সবার ক্ষেত্রে চিন্তা করেও কিন্তু এই লেখাটা হয় নাই। সব দিক বিবেচনা কিন্তু করে কিন্তু আসলে লেখা হয় না, সব দিক বিবেচনা কিন্তু করেও কিন্তু বলা হয় না। এটা হয়ে যায় যে কিছু কিছু মানুষের জন্য দেখা যায় যে কিছু কিছু লেখা একদম প্রযোজ্য, ব্যাপারটা হচ্ছে ওই রকম হয়ে গেছে আর কি। তবে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কার চিন্তা ভাবনা কেমন, কার চয়েস কেমন, কার রুচিবোধ কেমন। তো কমেন্ট দেখলেই বোঝা যাবে যে আসলে লেখাটা সত্যি কি না মিথ্যা। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। টাটা।